শুভ সকাল বন্ধুরা। আর আজকে তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা অনেক ভালো থাকো আর খুব সুন্দরভাবে আজকে তোমরা আবির খেলো, রং খেলো, যে যেটাকে প্রেফার করো তো সে সেটাই খেলো। আমি প্রেফার করি আবিরটা, কারণ এখন কেউ সেরকম রং চলটা প্রায় উঠে গেছে বলতে গেলে। তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী করি। তো চলো। তো তারপরে আমরা রেডি হয়ে আমাদের টোটো চলে এসেছে। তো আমরা রওনা দিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। ওখানে অনেক আবির খেলা হবে, রং খেলা হবে। তো তোমরা দেখো আমরা নেমেও পড়েছি। আর এখান থেকে একদম সোনাঝুরি হাটের মুখে দাঁড় করায় না, বাট ওখান থেকে ধরো 2-3 মিনিটের রাস্তা বা 5 মিনিটের রাস্তা ধরে নিতে পারো। ওখানে তো তারপরে আমরা আবির খেলবো। তো দেখো এটা আমাদের গ্যাং, ফুল গ্যাং। আরও অনেক অনেকে বাকি ছিল। তো দেখো এত সুন্দর করে এরা দুজন এত সুন্দরভাবে বুঝাচ্ছে, যেটা বড়রাও হয়তো অনেক সময় বুঝেও না বোঝার মতো থাকে। তো তোমরা ওদের কথা মন দিয়ে শোনো। আপনারা কাজের জিনিস কিনেছিলাম। দিদি ব্লগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন। আর কেউ কিছু বলবে? হ্যাঁ আমি বলো, আপনারা ভালো থাকেন, ঠিক থাকেন। এই যে হোলি খেলছি আমরা, এই মেজাচ্ছি, সব কিছু করছি। এখন আমাদের লাঞ্চ টাইম হচ্ছে, আমরা সোনাঝুরি হাটে এসেছি। হ্যাঁ, আজকের থেকে এই হোলি খেলা শুরু হয়েছে এখানে। আগে অবধি ছিল, আর আমাদের এখানে সোদপুরে ফেলানো হচ্ছিল কি এখানে হোলি বন্ধ হয়ে গেছে। টাটা, বাই বাই। তো সাবধানে হোলি খেলবেন সবাই, যাতে কারো ক্ষতি না করে হোলি খেলবে। আর চোখে যাবে না যায়, তাহলে চোখে ইনফেকশন হয়ে যাবে। বাই, টাটা। তারপরে আমরা চলে গেলাম সোনাঝুরি হাটে কিছু কেনাকাটা করার জন্য। তো তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। দেখো কত অনেকটা বড়, মানে এতটাই বড় যে পসিবল ছিল না। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তো দেখো এই পুরো সোনাঝুরি হাটের শকুন্তলা রেস্টুরেন্ট অনেকটাই বড়, কিন্তু খাবারের রেটটা প্রচুর হাই। তো তার কারণে আমরা ওখানে খেতেও পারিনি। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসবো, তার আগেই দেখি যে একটা গ্যাং কি সুন্দর গান গাইছে। তো সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখানে যেটা গেছি সেটা হচ্ছে হলো শান্তিপুরের যে দুই কন্যা হোটেল বলে, এটা ফেমাস ওইখানে। আর ওখানকার মাটিগুলো লাল, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো ওখানকার হোটেলে এত সুন্দর খাওয়া দাওয়া, তারপরে আপ্যায়ন খুব সুন্দর। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁসার থালা, গ্লাস, বাটি, এমনকি জাগ, সব কিছু খুবই সুন্দর। চারদিকে অ্যাম্বিয়েন্সটা খুব শান্ত পরিবেশ। তো আমার তো খুবই সুন্দর লেগেছে। আর এর থেকে সব থেকে বড় কথা হচ্ছিল এটা নিজের হাতে। যাই হোক না, আমরা তাতে করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা করে সাজানো হয়েছে, একটু বলার গান বাজনা, খাবারের তো কোনো কিছুই বলার নেই, এতটাই সুন্দর হয়েছে খাবার, পুরো বাড়ির খাবারের মতো। জামাই এসেছে, বাবা চান খাওয়ার ডিব্বাটা খুলে ফেলেছে। তারপরে আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা ছোলা। কানে গুতেছি আর বর্তমানে ডালায় গিয়ে লুচি ভেজেছি। বেশি টাকা দিয়ে দিয়ে দেবো, কান্না মরে যাবি। বিরিতি কাটে আমার ফাগুন বারুন মাসি, দুঃখে দিয়ে ফেলে বেড়ায় পাকা দিয়া মাসি। পিরিত আমার বন্ধু, জোরে করতে হবে। আবার
গান ছবি আঁকে এক মনে ও এমন, একজনে বসে বসে রং মাখে ও এমন, একজনে ছবি আঁকে এক মনে ও এমন, একজনে বসে বসে রং মাখে ও এমন। সেই ছবি কার নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, আমার সেই ছবি কার নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। আমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, আমার ঘরে বসত করে কয়জনা, আমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, আমার ঘরে বসত করে কয়জনা। জেগে রাতে ননদিনী জাগছে বাহার রাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। আজকে রাতে ননদিনী জাগছে বাহার রাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। সঙ্গ ছাড়ে যদি কালো অঙ্গ ছাড়ে না, কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না। কালা আমার হাতের কাকন কালা গলার হার, কালা আমার হাতের কাকন কালা গলার হার, কালা আমার নীল যমুনায় নিকষ আধার, কালা আমার চিকন কেশি বিনোদ বিনীতি, কালা আমার চিকন কেশি বিনোদ বিনীতি। অঙ্গন করিয়া কালায় অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালায় অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালায় অঙ্গে মেখেছি। কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না। তারপরে আমরা রেস্ট নিয়ে নিলাম, আর আমাদের ট্রেন ছিল 1:45। তো তাড়াতাড়ি করে লাগেজ নিয়ে আমরা টোটো করে বেরিয়েও পড়লাম তো বোলপুর স্টেশন উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে একটু শুনলাম যে ট্রেন লেট ছিল নাকি, সে যাই হোক না কেন অনেকটা দূরের রাস্তা, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ভালো বলে আমরা মনে করেছি। তো আমরা তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠে আমরা স্টেশনে গিয়ে একটু বসেও রইলাম, বসে একটু গল্প ঠাট্টাই আর কি সব রকমই হয়েছে। তো আর ওখান থেকে যেহেতু এতটা, যখন আমরা স্টেশনে পৌঁছেছি তখন দেখো পাক্কা 12টাই বাজে। আর তো তাড়াতাড়ি করে আমরা স্টেশন থেকে নেমে সমস্ত রকম টাকা পেমেন্ট করে তো আমরা স্টেশনে গিয়ে বসলাম। তো তারপরে আমাদের গল্প আর কি ঠাট্টা সবই আমরা করছিলাম, আর পুরো ফাঁকাই বলতে গেলে ট্রেন ছিল, সেরকম কোনো লোকজনই ছিল না। তো আমাদেরই এই কজন পুরো লাগেজ নিয়ে আমরা বসেছিলাম শুধু ট্রেনের অপেক্ষা, যে কখন আর ট্রেন আসবে, কারণ এতদিন থেকে আর শরীর চলছে না। তো দেখতে দেখতে অপেক্ষার পর অ্যাট লাস্ট আমাদের তো তাড়াতাড়ি করে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং শিয়ালদা স্টেশনেও নেমে গেলাম 3 ঘন্টা রাস্তা অতিক্রম করে। তো আমরা খুব টায়ার্ড। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বা শর্টসে। তো